স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শেখ মুজিব, কিন্তু আপনি তো এখন বলতেছেন মুখে মুখে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়া। আমরা জিয়ার স্লোগান শুনেছি এবং জিয়া স্বাধীনতার ঘোষণা রেডিওতে যেটা প্রচারিত হয়েছিল আমরা এখনো এটা শুনি। সংবিধান নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে আপনারা সব দলগুলোই তাদের প্রস্তাব জমা দিয়েছে, কোনটা তারা এগ্রি করছে, কোনটা ডিসএগ্রি করছে। বিএনপিও জমা দিয়েছে। তো এই জায়গা থেকে সরকারের বক্তব্য হচ্ছে যে সংস্কার প্রস্তাবনাগুলো ওই দলগুলো একমত হবে সেগুলো এক্সিকিউশনে যাবে সরকার, আর যেগুলো একমত হবে না সেটা পাবলিককে জানিয়ে দেওয়া হবে যেটা একমত না এই দলগুলো। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের অবস্থান কি হবে? ধরা যাক এখানে বিএনপি, আপনারা যে সংস্কারগুলো চান, বিএনপি সেই জায়গায় মেজরিটিতে আপনার ডিসএগ্রি করছে, আপনারা কি করবেন? না, সেখানে তো বিএনপি যে জায়গায় মেজরিটি জায়গাতে একমত হবে এবং জনগণের সামনে তারা তাদের রাজনৈতিক লড়াই দিবে। এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি খুবই শ্রদ্ধা করি, ইমরান সালেহ প্রিন্স ভাই, উনিও বলেছিলেন যে আমাদের গণপরিষদ একটি কথা বলে থাকি। আমরা কেন গণপরিষদের কথা বলি? গ্রামে গঞ্জে এটা এখনও বাজওয়ার্ড হয় নাই, কিন্তু আমরা মানুষের কাছে এই বার্তাটাই নিয়ে যেতে চাচ্ছি, যদি শাসনতান্ত্রিক কাঠামোগত যদি বিন্যাসগুলো পরিবর্তন না হয় তাহলে আগামীতে কোনোভাবেই এই ব্যবস্থার কোনো রদবদল হবে না। এই জন্য আমরা মূল ফোকাসিং পয়েন্টটা রাখতেছি যে গণপরিষদ ইলেকশন এবং নতুন একটি সংবিধান প্রয়োজন, যে সংবিধানের মধ্য দিয়ে এই ব্যবস্থাটার মূলোৎপাটন করা সম্ভব। ফলত যেটা আমরা জেনারেশন আকারে আলাপ দিয়ে থাকি, এখন এনসিপি কালকে ক্ষমতায় যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আমরা মনে করি এই জেনারেশন যারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে এবং তাদের মধ্যে একটি দিয়ে পরিবর্তন বাংলাদেশে আসবে, এই জেনারেশন কখনো হারবে না। তো এই জেনারেশন শুধু তো এনসিপির মধ্যে নাই, যেটা প্রিন্স ভাই বলেছেন একটি অংশ। আমি মনে করি এই জেনারেশন বিএনপির মধ্যেও রয়েছে, জামাতের মধ্যে রয়েছে এবং অন্যান্যদের মধ্যেও রয়েছে। যদি সবাইকে ঐক্যবদ্ধ করে একটা জায়গায় এই বর্তমান সরকার যদি পৌঁছতে পারে তাহলে তো এটা দ্রুত সম্ভব হয়ে যাবে। সেখানে ইউনূস স্যার একটি কথা বারবার বলে থাকে, তরুণ প্রজন্মকে, যেটা উনি চায়না ভিজিটে গিয়ে বলেছে, উনি তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চাচ্ছেন। কারণ বর্তমানে 50% আমাদের তরুণ ছাত্র জনতা, যেভাবেই তারা থাকুক না কেন, এই জেনারেশন কিন্তু একটি রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে দশক বা 100 বছর পরে। আমরা একটি জেনারেশন পেয়েছি, তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে। কোনো দল যদি তাদেরকে কাজে না লাগাতে চায় সেটা তাদের বিষয়, কিন্তু বাংলাদেশের এজেন্সি হিসেবে তাদেরকে কাজে লাগাতে আমরা চাই। এবং নিশ্চয়ই বিএনপিতেও অনেক তরুণ আছে। কিন্তু আমি আমার প্রশ্নে ফিরে আসি, যদি নাসিরউদ্দিন পাটোয়ারি, যে আপনার যে জায়গাগুলোতে আপনার ডিসএগ্রি করছে, আমি বিএনপির কথাই আমি বলি, সেখানে আপনাদের অবস্থান কি হবে? সেখানে আমরা বলেছি যে আমাদের রাজনৈতিক লড়াইটা চলবে। রাজনৈতিক লড়াইটা কখনো হলো গোল টেবিলেও হয়, কখনো রাজপথেও হয়। ফলত ওই জায়গা থেকে আমরা মানুষের কাছে যাব এবং পিপল এটা নিয়ে অ্যাওয়্যার, সতর্ক আছে, কারণ তারা রাজপথে এই বিষয়গুলোর জন্য যুদ্ধ করেছে। কারণ আমরা যখন একটা দাবি দিয়েছিলাম নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত আমরা চাই, 3 তারিখে 5 তারিখে কিন্তু ওই দাবির ভিত্তিতেই সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল। তো যারা দাবিটা শুনেন নাই, পড়ে নাই, তারা হয়তো। এখানে আমি একটি কথা বলতে চাই, আপনি বলছেন যে 3 তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতেই মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু বিএনপি ধরেন গত 15 বছর তো আমরা বিএনপিকে নির্বাচনের জন্য আমরা লড়াই করতে দেখেছি। গুম, খুন, মামলা এগুলো বিএনপির উপর হয়েছে এবং বিএনপির দাবি, সবচেয়ে বড় দাবিটা ছিল নির্বাচনের দাবি। তো বিএনপির নেতাকর্মী যারা রাস্তায় নেমেছে তারা তো নির্বাচনের জন্যই নেমেছে, সেটা তো আপনারা তখন জানতেন, তাহলে তাদের সেই আকাঙ্ক্ষাকে আপনারা খারিজ করে দিচ্ছেন কেন? না, এটা আপনি এক অর্থে ভুল বলেছেন যে যারা রাস্তায় নেমেছে তারা শুধু সকলেই শুধু বিএনপি, এমন না। বিএনপি বর্তমান কথা শুনলেও তো আমরা সেটাই, একটা জনগণ যখন একটি ফেসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখে বা তাদের বিরুদ্ধে লড়ে, তখন ফলত এটা স্বাভাবিকভাবে একটি পলিটিক্যাল পার্টির কাছে আসে। এখন 13 সালে আমিও যখন ইন্টার পাস করে আমাকে জেলে নেওয়া হয়েছিল, আমিও জেলে ছিলাম। এখন সেই বিষয়টা আপনি কিভাবে খারিজ করবেন? আমি তো তখন বিএনপি করতাম না। 10 বছর ক্যাম্পাসে লড়াই করেছিলাম, আমরা তো তখন বিএনপি করতাম না। অসংখ্য আমরা মানুষ দেখেছি, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের এলাকারও অনেকে আছে যারা বিএনপির সাপোর্টার, মামলা হয়েছে, গুম হয়েছে। এবং মিরপুরে এসে সে একটা উপজেলার দলের সে সভাপতি চা দোকান দিয়েছিল বিএনপি, তাকে হাঁটতে হাঁটতে একদিন আমি জিজ্ঞেস করছিলাম আপনার এই অবস্থা কেন? বলতেছে দল তো আমার খোঁজ নিচ্ছে না। এবং আপনি যখন এই কথাটা বলছেন, গত 15 বছরে যে মানুষগুলোকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আপনি তো একটিবারও তাদেরকে এই বিচার প্রক্রিয়ার প্রশ্নটা এখন তুললেন না। আপনি যদি তাদের বিচার প্রক্রিয়ার প্রশ্ন তাদেরকে সাথে এখনই যদি তাদের প্রতি দ্বিচারিতা, ভবিষ্যৎটা এখনো বাকি রয়ে গেছে। এই জন্য আমরা সেই মানুষগুলোর পক্ষে আমরা লড়াই করছি। এবং আমরা বলছি যে যেটা আপনি পূর্ববর্তী প্রশ্নে করেছিলেন, যে তরুণ প্রজন্মের এই লড়াইকে যদি বিএনপি এখানে না আসে তাহলে কি হবে। যে মেজর যে সংস্কার প্রক্রিয়াগুলা, যেমন ওনারা কনস্টিটিউশন ছাড়া
বা সংবিধান ছাড়া বাকি যে সংস্কার প্রক্রিয়াগুলো অনেকে ওইখানে অধিকাংশ ঐক্যমত পোষণ করেছেন। এগুলো যে কোনো সরকারে যে কোনো সময় আইন প্রয়োগ করে বা আইনের মাধ্যমে এগুলো করতে পারবে, কিন্তু কনস্টিটিউশন প্রশ্নে ওনারা নিশ্চুপ। তো আমাদের বেসিক ফান্ডামেন্টাল যে ফাইটটা সেটা হলো কনস্টিটিউশন, এবং কনস্টিটিউশনের প্রশ্নে আমি যদি আপনাকে একটা যুক্তি দিয়ে থাকি যে কনস্টিটিউশনের আপনি যদি এখনও যা আমাদের সে প্রোক্লেমেশনটা ঘোষণা হয়েছিল 1971 সালে, তখন তো আমাদের এটাই ইন্টারিম কনস্টিটিউশন হিসাবে কাজ করেছিল। সেই কনস্টিটিউশনে আপনি ভালো করে দেখবেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শেখ মুজিব, কিন্তু আপনি তো এখন বলতেছেন মুখে মুখে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়া। আমরা জিয়ার স্লোগান শুনেছি এবং জিয়া স্বাধীনতার ঘোষণা রেডিওতে যেটা প্রচারিত হয়েছিল আমরা এখনও এটা শুনি, কিন্তু আপনি যখন লিগ্যাল ফ্রেমওয়ার্কে যাবেন সেখানে এখনও কিন্তু প্রিয়াম্বলটা অ্যাপেন্ডিক্স 2-তে যখন আছে সেখানে কিন্তু ঘোষক এখনও শেখ মুজিবুর রহমান হিসাবেই আছে। তাহলে আপনি যে দাবিটা করতেছেন এবং সেই সংবিধানের অধীনে গিয়ে আপনি কিছু কিছু ছোট ছোট চেঞ্জ করে একটা মুজিববাদী আওয়ামী লীগের সংবিধানের অধীনে গিয়ে যখন আপনি নির্বাচন করতে যাচ্ছেন, সেই সংবিধানের ছায়া যখন আপনি থাকতেছেন, এবং 1972 সালে এই ডিসেম্বরে যে সংবিধানটা পার্লামেন্টে পাশ হলো এর আগ পর্যন্ত এবং প্রোক্লেমেশনের পরে সংবিধান সভা হওয়ার আগ পর্যন্ত যে 4টি দাবি সংবিধানে ইনকর্পোরেটেড করা হলো, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টা কিন্তু আওয়ামী লীগের স্লোগান ছিল এবং পরবর্তীতে তারা এগুলা কিন্তু সংবিধানে বসিয়ে দেয়। এবং যে আমি এটা শেষ করে দিই, তো তাহলে আপনি যখন এই আওয়ামী লীগ মুজিববাদী সকল ফ্রেমওয়ার্কের আয়োজনের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের কথা বলবেন, আপনি যখন সংস্কারের কথা বলবেন, আপনি কোথায় সংস্কার করবেন? আওয়ামী লীগের মধ্যে সংস্কার করবেন? এগুলো ইম্পসিবল বিষয়। এই জন্য আমরা বলি যে বেসিক জায়গায় আমাদের হাত দেওয়া উচিত।